আমি অ্যালবার্টের কাছে আসবো। অ্যালবার্ট, দেখো, প্রথম কথা হচ্ছে ইলন মাস্ক যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের প্রেসিডেন্ট হওয়ার পরেই যে ভারতের বাজারে ব্যবসা করবার জন্য আগ্রহী, ব্যাপারটা এরকমটা নয়। ইলন মাস্ক পৃথিবীর একটা বিপুল জনসংখ্যার দেশ ভারতবর্ষ, যা বলা যেতে পারে প্রায় 1/5 বাজার, সে বাজারে প্রবেশ করবার জন্য অনেক দিন থেকেই চেষ্টা করছে। এবং মূল যে বাধার জায়গাটা আসছিল, সে বাধার জায়গাটা আসছিল এই টেলিকমের ক্ষেত্রে, এয়ারটেল এবং জিওর ক্ষেত্রে। তারা বারবার সেই সময় বলবার চেষ্টা করেছিল যে বন্টন নয়, নিলামের মধ্যে স্যাট স্পেকট্রামকে নিলামের মধ্যে স্যাট স্পেকট্রামকে দেওয়ার কথা বলেছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু আমরা যেটা আজকের দিনে এসে দাঁড়িয়ে দেখলাম যে সেই এয়ারটেল এবং জিওর সঙ্গেই এরা গাঁটছড়াটা বাঁধলো। এবং এই বাধার ক্ষেত্রে স্বাভাবিকভাবে ইলন মাস্ক একজন ব্যবসায়ী হিসেবে ভারতের বাজার দখল করতে চাইবে, তার সেটা আউটলুক ঠিকই থাকবে। কিন্তু আজকে ভারতবাসী হিসেবে ভারতের ক্ষেত্রে কি কি প্রফিটগুলো আসলে আজকের দিন পর্যন্ত কিন্তু আমেরিকার থেকে ভারতে কিন্তু ইন্টারনেট পরিষেবার খরচ আজকের দিন পর্যন্তও কম। কিন্তু এই ইলন মাস্ক আসার পরে আমাদের দেশে ইন্টারনেট খরচা কি এই জায়গায় থাকবে না আরো বাড়বে? এই প্রশ্নগুলো আসবে, প্রাইভেসির প্রশ্নগুলো আসবে। আর সর্বোপরি যে ইলন মাস্ককে নিয়ন্ত্রণ করার যে প্রশ্ন, নরেন্দ্র মোদী যখন লাস্টবার ডোনাল্ড ট্রাম্পের পাশে বসেছিল, তার বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়নি যে এই নিয়ন্ত্রণের জায়গাটা থাকবে। আজকেও লক্ষ্য করছিল আমাদের দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্টারলিংকে ওয়েলকাম জানানোর পরে তার সমাজ মাধ্যমে পোস্টটা অজ্ঞাত কারণে মুছে দিতে হচ্ছে। কারণ এই যে জায়গাটায় দাঁড়াচ্ছে, এই জায়গাটা আশঙ্কা এই জায়গাটাই যে স্টারলিং বা ইলন মাস্কের হাত ধরে ডোনাল্ড ট্রাম্পের যে গোটা বিশ্বজুড়ে আগ্রাসী মানসিকতা, কোথাও যেন সেখানেই নরেন্দ্র মোদী সারেন্ডার করে যাচ্ছে বারে বারে। যখন 2008-এ বিশ্বব্যাপী মন্দা হয়, সেই সময় দাঁড়িয়ে ইউপিএ সরকার এবং ইউপিএ সরকারে তখন যারা সাপোর্ট দিচ্ছেন তারা বামেরা, এবং যে সময় বামেদের তরফ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে তারা এই এই বিশ্বব্যাপী মন্দা যে ভারতে সেভাবে প্রভাব ফেলতে পারেনি, সেই কারণে সরকারকে সঠিক পথে চালিত করার ক্ষেত্রে একটা ভূমিকা রয়েছে বলে বামেরা দাবি করে। এখন আমরা যখন দেখতে পাচ্ছি যে মার্কিন শেয়ার বাজারে মন্দার আশঙ্কা, অ্যালবার্ট, সেখানে কি সিঁদুরে মেঘ দেখছো? প্রথম কথা হচ্ছে, অস্বীকার করবার তো জায়গা নেই, মনমোহন সিং এর বিভিন্ন নীতি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা ছিল হয়তো, কিন্তু মনমোহন সিং তো সর্বোপরি অর্থনীতির লোক এবং অর্থনীতিটা বুঝতেন। আর নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার অ্যাটিচিউড, তার কথাবার্তা, তার রাজনীতিকে বিপণন করার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো ভারতবর্ষের মানুষ দেখছে। সুতরাং 2008-এর সঙ্গে 2025-এর যেমন এই তুলনাটাও আসবে, আবার মোদীর সঙ্গে মনমোহন সিং এরও তুলনা আসবে। এটা একটা আলাদা দিক। অন্যদিকে যে জায়গাটা হচ্ছে বিশেষত বারবার আমি দেখলাম দীপঙ্কর দা বলবার সময় অনেকগুলো বিষয় বলতে বলতে গোল গোল করে ঘুরিয়ে যাচ্ছিল। আসল কথাটা হচ্ছে, যখন এই ডোনাল্ড ট্রাম্পের তার যে ট্যারিফ পলিসি নিয়ে যখন আমেরিকার শেয়ার বাজারে যখন টেসলা থেকে শুরু করে আমাদের জুকেরবার্গ, তারা সবাই যখন লসের দিকে রান করছে, সেই ধাক্কা কিন্তু আমাদের ভারতবর্ষ এসছে। আমাদের ভারতবর্ষে যে দেখা যায় যে আম্বানি থেকে শুরু করে, আদানি থেকে শুরু করে, আজিম প্রেমজি গ্রুপ থেকে শুরু করে প্রত্যেকের শেয়ার বাজারের ধস এসেছে এই গত 1-2 দিনের মধ্যে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে ডোনাল্ড ট্রাম্পকে যেটা করতে হচ্ছে, টেসলা গাড়িতে একটা বিজ্ঞাপন দিয়ে টেসলার শেয়ার বাজারকে বাড়ানোর চেষ্টা হচ্ছে। আসলেই গোটা পৃথিবীর মানুষের কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকার প্রেসিডেন্টটাকে নিয়োগ করেছে ইলন মাস্ক নিয়োগ করেছে ডোনাল্ড ট্রাম্পকে। সুতরাং ইলন মাস্কের যে সমস্ত ভালো দিকগুলো কাজকর্ম করবার জন্য ডোনাল্ড ট্রাম্প একজন মোটামুটি ভাবে বলা যায় এটা ইলন মাস্কের কর্মচারী। এবং একই রকম ভাবে এই ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের ব্যবসাটাকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করবার জন্য নরেন্দ্র মোদীকে কাছে আগ্রাসন শুরু করেছে, এবং নরেন্দ্র মোদীকেও নিয়ন্ত্রণ করবার জন্য ওই আদানির মতো কিছু মানুষ আছে এবং নরেন্দ্র মোদীকে নিয়োগ করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে। এটাই হচ্ছে ভারতবর্ষের যে জায়গাটা নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ভারতবর্ষের জন্য সবথেকে বড় দুর্ভাগ্যজনক। তন্ময়।